12 বছর আগেও শুরু করেছে, কিন্তু 12 বছর যাবত প্রতিনিয়তই চলতেছে আমাদের মধ্যে সব ক্ষেত্রে। অথবা এখানে মানে একটা সংগঠন একটা দিক দেখতেছে, একটা সংগঠন একটা দিক দেখতেছে, সম্মিলিত ভাবেই আমাদের এগোতে হবে। এছাড়া কিন্তু ওই 90 ভাগের সুরক্ষা দেওয়া যাবে না। আর এই 10 ভাগের, আমি যখন 10 ভাগ বলি হয়তো বলতে পারেন অনেকে ভাই ফার্মা সেক্টর হয়তো 15 ভাগ, ওই 15 ভাগের মধ্যে আবার অনেকেরই কিন্তু সুরক্ষা নেই যারা আইনের মধ্যে নাই। ঠিক আছে, সুতরাং আমরা বলেছি যে আপনার সেফটির ক্ষেত্রে হতে হবে ব্যক্তি, শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা, ক্লায়েন্ট, কাস্টমার বিষয় না। আপনারা প্রত্যেকেই যদি আপনাদের জায়গা থেকে আপনারা ইআরএস বা অন্যান্য যে কম্পোজিশন বেনিফিট গুলো আছে সেগুলোকে প্রচার করেন এবং এইগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন, ঠিক তখনই এই কম্পোজিশন প্রসেস গুলোকে সকলের কাছে অ্যাকসেপ্টেড করা যাবে এবং ওয়ার্কার বা ভিকটিম যারা আছে তারা এই বিষয়গুলোর প্রতি ট্রাস্ট পাবে। এবং এখানে আরেকটি ছোট্ট করে বলতে চাই যে এই যে ডাটা ফ্লোটা অর্থাৎ প্রসেসটা যদি আমরা দেখি সেন্ট্রাল ফান্ডের মতো কম্পোজিশন প্রসেসে বা ইআইএস অ্যাপ্লিকেশন প্রসেসের কথা যদি আমরা বলি, তাহলে একজন ওয়ার্কার সে ভিকটিম হওয়ার পরে, সে কর্মক্ষেত্রে আহত হওয়ার পরে অথবা যাওয়া আসার ক্ষেত্রে আহত হওয়ার পরে অথবা কর্মরত অবস্থায় সে যদি আহত বা নিহত হয়, তাহলে প্রসেসটা কি? কারখানা এই আবেদনপত্রটা বিজেপি বিকেএম এর কাছে জমা দিচ্ছে এবং তারপরে সেখান থেকে সেটা সেন্ট্রাল ফান্ড পাবে কি পাবে না এরকম একটা ডিসিশন আসছে। এই ওয়ান ওয়ে সিস্টেমটাকে স্টপ করা উচিত, কারণ যখনই ওয়ান ওয়ে সিস্টেম থাকে তখনই ওয়ান ওয়ে সিস্টেমের মধ্যে বিভিন্ন করাপশন এবং নেপোটিজমের সুযোগ থাকে। এই সময়কালে অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে, বেশিরভাগই অপ্রাতিষ্ঠানিক এবং অনেক প্রাতিষ্ঠানিক কারখানাও এখন অপ্রাতিষ্ঠানিক কারখানায় রূপ নিচ্ছে। সুতরাং মানে ব্যাপক প্রচার হচ্ছে, ওসি কাজ করতেছে, অনেক ডেভেলপমেন্ট পার্টনার কাজ করছেন। আজকে দেখলাম, এবছর দেখলাম, গত কয়েক বছর যাবতই আগামীকাল 28 এপ্রিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে প্রচারের মাধ্যমে এটা পালন হচ্ছে। কিন্তু বিশেষভাবে ইনফর্মাল সেক্টরে খুব বেশি এটার উন্নতি হয়েছে, অ্যাক্সিডেন্ট কমেছে, সেটা কিন্তু বলা যাবে না। তো জীবন সাজাতে, জীবিকা অর্জন করতে গিয়ে জীবন হারায় কেন মানুষ? আর যদি জীবন হারায় তাহলে একটা জীবনের সঙ্গে যে আরো অনেক জীবন যুক্ত হয়ে থাকে, যারা তার উপর ডিপেন্ডেন্ট থাকেন তাদের কি হয়? তাহলে সেই বিষয়টা কে দেখবে? আমরা কর্মক্ষেত্রে শুধু মৃত্যু দেখি, কর্মক্ষেত্রে স্বপ্নেরও মৃত্যু ঘটে, তার সঙ্গে সঙ্গে কি ভবিষ্যতের আশঙ্কাটা তো জন্ম। আমরা ডিজিটালাইজেশন চাই, কিন্তু সেটা কোন ধরনের ডিজিটালাইজেশন আর বিফোর ডিজিটালাইজেশন আমার মালিক, আমরা শ্রমিক এবং ইউনিয়নের সাথে আলোচনা করছে কিনা সেটা আমাকে দিতে হবে। আর আমার এই ডিজিটালাইজ পদ্ধতি আমার শ্রমিকেরা সেটা ব্যবহার করতে পারে কিনা, তার প্রশিক্ষণটা হয়েছে কিনা সেটা দেখতে হবে।